এই বছরে শীতকালে শেষ পিকনিক, মানে আমার শ্বশুর বাড়ির সবাই মিলে আমরা একসাথে পিকনিকে গেছিলাম। এই প্লেসটার নাম মহু। আমি প্রথমবার এই জায়গাটাতে গেছি, এত সুন্দর জায়গাটা। আমি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, এরই মধ্যে দেখছি ব্রেকফাস্ট পুরো রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল পাউরুটি, একটা করে সেদ্ধ ডিম আর খেজুর গুড়ের রসগোল্লা, মানে যেরকম পিকনিকে হয়ে থাকে। আমাদের যেহেতু পৌঁছাতে পৌঁছাতেই 12টা বেজে গেছিল, তাই ব্রেকফাস্ট করে দেরি না করে কিন্তু সোজা রান্না চাপিয়ে দেওয়া। যেহেতু এত লেট করে বেরিয়েছিলাম, সবার একটু চিন্তাই হচ্ছিল যে শেষ পর্যন্ত হাড়ি ফুটবে তো নাকি সবাই খালি পেটেই ফিরবে। আসলে এখন তো জয়েন্ট ফ্যামিলি নেই বললেই চলে, মানে সবাই যে যার মতন আলাদা আলাদা থাকে, আলাদাই খায়। তো যখন সবাই মিলে একসাথে হয়ে রান্নাবাড়ি করে খাওয়া হয় না, সেটার আলাদাই একটা আনন্দ। আমার শ্বশুরবাড়ি বলতে আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি মায়েরা কখনোই আমাকে মানে কোনো কাজে প্রেশারাইজ করে না, মানে যতটুকুন করি সেটা সম্পূর্ণ আমার ইচ্ছায় আমি করি। বিয়ে 4 বছর হতে চলে এখনো বলে যে থাক তুই পারবি না, সর তুই কি এটা পারবি, আমরাই করে নিচ্ছি। মানে আমি কখনো রেগে কি বলি, আরে আমাকে শিখতে তো হবে, আমাকে শিখতে তো দাও। আর সত্যি কথা বলতে ছোট থেকে উনানের রান্নায় কখনো খাইনি, উনান কিভাবে জ্বালায় সেটা পর্যন্ত জানি না। কখনো উনানে আমার মা বাম্মাকে রান্নাও করতে দেখিনি, কিন্তু আমার বিয়ের পরে আমি যতগুলো পিকনিক খেয়েছি মানে প্রত্যেকটা রান্না উনানই হয়, আর এত টেস্ট হয়। লাকড়ির রান্না একদম অন্যরকম একটা স্বাদ। আর দেখো ওই পারে ভুটান, আর তার মধ্যেখানে তোরসা নদীর এই জলটাতে আমরা নামছিলাম, এত সুন্দর লাগছিল। এই তোমাদের সাথে গল্প করতে করতে তো বলাই হয়নি যে আজকে আমাদের মেনু কি কি ছিল। আজকে ছিল ভাত, মুসুরির ডাল, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা, পাঁঠার মাংস আর লঙ্কা, পেঁয়াজ আর সাথে লেবু। রান্নাগুলো সবাই মিলে করছে, প্রত্যেকটা রান্না দারুণ টেস্টি হয়েছিল। আর সেই দিনই না সেজুমার বার্থডে ছিল, তো আমরা সেজুমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর ও দুজন মিলে কেক নিয়ে সেজুমার ঘরে হঠাৎ হাজির হয়েছি। আর সেজুমা তো পুরো অবাক হয়ে গেছে আমাদেরকে দেখে। যেহেতু আমার ননদ হায়দ্রাবাদে থাকে পড়াশোনার সূত্রে, কাকু আর সেজুমা একাই বাড়িতে থাকে, আমরা কিন্তু বিশেষ দিনগুলো ওদের একটু সেলিব্রেট করার, একটু আনন্দ করার চেষ্টা করি। সবচেয়ে ভালো লাগছিল সেজুমার দিকে তাকে এই সারপ্রাইজটা পাওয়ার পর কিন্তু সেজুমার মুখের আনন্দটা আলাদাই ছিল।